কখনো কি আপনার এমন মনে হয়েছে যেন পুরো দুনিয়া আপনাকে ভুলে গেছে? আপনি চারপাশে সবাইকে দেখে ভাবেন, এদের জীবন কত সুন্দর, আর আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি? আমরা বিশ্বাস করি বড় লোকরাই সাহায্য করতে পারে, কিন্তু জীবনে সবচেয়ে বড় মোড় আসে এমন জায়গা থেকে যা আমরা কল্পনা করতে পারি না। সত্যিকারের সাহায্য কোথা থেকে আসবে আপনি কি জানেন? তাহলে আসুন দেখে নিই এমন এক গল্প যা আপনার চিন্তার জগতে পরিবর্তন আনতে পারে। শহরের এক কোণে ব্যস্ত রাস্তার পাশে বসেছিল অভি। তার হাতে একটা পুরনো ফাইল, যার মধ্যে চাকরির জন্য পাঠানো এক গাদা আবেদনপত্র। মাসের পর মাস কেটেছে, একটার পর একটা কোম্পানিতে দরখাস্ত পাঠিয়েছে, কিন্তু কোনো সাড়া মেলেনি। তার চোখের নিচে গভীর কালো দাগ, মুখে এক ধরনের অবসাদের ছাপ, চারপাশে গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সবই যেন অর্থহীন মনে হচ্ছিল তার। পকেটে হাত ঢুকিয়ে সে টাকাগুলো গুনল এবং দেখলো মাত্র 30 টাকা অবশিষ্ট রয়েছে। এটুকু দিয়েই সারাদিন চালাতে হবে। এমন অবস্থায় সামনের চায়ের দোকানে চোখ পড়তে তার মনে হলো আজ আর চা খাওয়া হবে না। চায়ের দোকানের মালিক গোপাল অভিকে দেখে মুচকি হেসে বলল, কি দাদা, আজকে চা খাবেন না? অভি বিব্রত হয়ে মাথা নাড়ল এবং বলল, আজ থাক দাদা, পরে খাবো। গোপাল হাসল এবং বলল, বুঝেছি দাদা, লজ্জা পাচ্ছেন তাই না? টাকা নেই তো কি হয়েছে, আজকেরটা আমার তরফ থেকে। অনেকদিন ধরেই তো আসছেন, একটা দিন না হয় আমি আপনাকে খাওয়ালাম। অভি কিছু বলতে পারল না, এই ভেবে যে সে কি করবে। তারপর অভি কাপ হাতে নিল, কিন্তু মনে এক ধরনের অস্বস্তি কাজ করলো তার। মনে মনে সে ভাবতে লাগলো যে কি অবস্থা হলো তার, এক কাপ চা খাওয়ার সামর্থ্যও নেই আজ তার। এরপর গরম চায়ে চুমুক দিতেই তার মনে হলো যেন শরীরে একটু প্রশান্তি ফিরে এলো। সে ভাবল, এভাবে আর কতদিন চলবে? ঠিক তখনই তার চোখে পড়ল রাস্তার উপরে থাকা এক বিলাসবহুল গাড়ির দিকে। গাড়ি থেকে নামলেন শহরের অন্যতম ধনী ব্যবসায়ী মিস্টার সেনগুপ্ত। অভি তার কোম্পানিতে বহুবার চাকরির জন্য আবেদন করেছে, কিন্তু কখনো কোনো উত্তর আসেনি। লোকটি ব্যস্ত ভঙ্গিতে তার বিলাসবহুল অফিসের ভেতরে ঢুকে গেল। এরপরে অভি একবার তার নিজের পুরনো ফাইলের দিকে তাকালো এবং একবার লোকটির চকচকে স্যুটের দিকে। এক গভীর হতাশা ঘিরে ধরল তাকে এবং মনে মনে সে বলতে লাগলো, মিস্টার সেনগুপ্ত মহাশয় যদি তার কাজের আবেদন মঞ্জুর না করেন তাহলে কী বা করতে পারবে সে। এরপর সে ধীর পায়ে হাঁটা ধরল। কোথায় যাবে জানে না, যেন উদ্দেশ্যহীন এক যাত্রা শুরু হলো তার। এভাবে হাঁটতে হাঁটতে সে শহরে একটি পার্কে গিয়ে বসল। সেই পার্কেরই এক কোণে একটি বৃদ্ধ বসেছিলেন, যার নাম ছিল মোহন কাকা। হাতে তার একটা পুরনো বই ছিল। তিনি ধীরে ধীরে সেই বইয়ের পাতা উল্টাচ্ছিলেন, যেন সময় তাকে স্পর্শ করতে পারছে না। অভি তাকিয়েছিল সেই বৃদ্ধের দিকে। তার মনে প্রশ্ন এলো, লোকটি এত নিশ্চিন্ত যে তিনি মনে সুখে বই পড়ছেন। কি নিশ্চিন্ত তার জীবন, কোনো দুশ্চিন্তা তার মনে নেই। বৃদ্ধ তখনই চোখ তুলে বললেন, কিছু খুঁজছো বাবা? অভি চমকে উঠল এবং বলল, না কাকা, কিছুই খুঁজছি না, এমনি আপনাকেই দেখছিলাম। এভাবে অভি ও সেই বৃদ্ধের মতো কথোপকথনের মাধ্যমে নানা কথা উঠে আসলো এবং একসময় অভি তার জীবনের সমস্যাগুলো সেই বৃদ্ধকে জানিয়ে তার একজন সহায়ক কাউকে দরকার, যা তাকে জীবনে বৃদ্ধি পেতে সহায়তা করবে। এ কথা সেই বৃদ্ধকে জানালে সেই বৃদ্ধ মৃদু হাসলেন এবং বললেন, জীবনের প্রকৃত সাহায্য কোথা থেকে আসবে সেটা তুমি জানো? অভি বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, ধনী মানুষের কাছ থেকে, যারা গরিবদের সাহায্য করতে চায় না। বৃদ্ধ হাসলেন এবং বললেন, জীবন খুব অদ্ভুত বাবা, তোমার সাহায্য কোথা থেকে আসবে তা তুমি এখনই বুঝতে পারবে না, তবে সময় সব বলে দেবে। তারপর অভি কিছু বলার আগে সেই বৃদ্ধ ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং চলে গেলেন। পরদিন সকালে অভি একটি নতুন কোম্পানি ইন্টারভিউ দিতে গেল, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারল তার আবেদন গ্রহণ করা হয়নি। এটা শোনার পর তার মনে হয়েছিল যেন সব আশা তার শেষ হয়ে গেল। হতাশ মনে সে মাথা নিচু করে রাস্তা ধরে হাঁটছিল। ঠিক তখনই একটা শব্দ হলো, ধুপ। সে পা পিছলে পড়ে গেল এবং তার আবেদনের ফাইলটি হাত থেকে ছিটকে রাস্তায় পড়ে গেল। একটা শক্ত হাত তাকে ধরল এবং তাকে বলল, সাবধান বাবা। অভি তখন তাকিয়ে দেখল সে বৃদ্ধ লোকটি। আবার দেখা হয়ে গেল,
এই বলে সেই বৃদ্ধ লোকটি হাসলেন, কিন্তু অভি লজ্জায় কিছু বলল না। বৃদ্ধ লোকটি মাটিতে পড়ে থাকা ফাইলটি অভিকে তুলে দিলেন এবং তিনি চলে গেলেন। এরপর অভি সেই চায়ের দোকানে চা খেতে এসেছিল এবং যখন সে চায়ের টাকা চাওয়ালাকে দেওয়ার জন্য তার পকেটে হাত ঢুকিয়ে টাকা দেখেছিল, তখন সে দেখল একটি ভাঁজ করা কাগজ তার পকেটে রয়েছে। অভি সেই ভাঁজ করা কাগজ খুলল এবং দেখল সেখানে লেখা আছে, যখন ভাববে সব শেষ তখনই নতুন কিছু শুরু হবে, অপেক্ষা করো, তোমারও সময় আসবে। এটা দেখার পর অভির গা শিউরে উঠল এবং কিছু বুঝতে না পেরে ও সেটাকে অতটা গুরুত্ব না দিয়ে সে বাড়ি ফিরে গেল। কয়েক সপ্তাহ পর অভি আরও কিছু জায়গায় চাকরির জন্য আবেদন করল। এরপর একদিন ফোন এলো, একটি সংস্থা থেকে ইন্টারভিউতে ডেকেছে। সে যথাসময়ে সেখানে পৌঁছলো এবং দরজা খুলে ভিতরে ঢুকতে সে চমকে গেল এই দেখে যে সামনে বসে আছেন স্বয়ং মোহন কাকা। তুমি এখানে? অভির কণ্ঠস্বর কাঁপছিল। এরপর মোহন কাকা গম্ভীরভাবে বললেন, তুমি কি জানো জীবনে প্রকৃত সাহায্য কোথা থেকে আসে? অভি স্তব্ধ হয়ে গেল। তুমি ভেবেছিলে বড় লোকরাই সাহায্য করবে, কিন্তু দেখো তোমার সাহায্য এসেছে এমন একজনের কাছ থেকে যাকে তুমি চিনতেই পারোনি, বৃদ্ধ লোকটি বলে উঠলেন। একথা শোনার পর অভির চোখ ভিজে এলো। এরপর মোহন কাকা বলে উঠলেন, সেদিন তোমার পকেটে সেই ভাঁজ করা কাগজটি আমি চুপি করে তোমার পকেটে ঢুকিয়ে দিয়েছিলাম এবং সেই দিনে আমি সময় বুঝেছিলাম যে তুমি একজন কঠোর পরিশ্রমী ও উচ্চাকাঙ্ক্ষী ছেলে এবং সেই দিনই তোমাকে আমার পছন্দ হয়েছিল। এই কথা শোনার পর অভি হতভম্ব হয়ে গিয়েছিল এবং সে কি বলবে তা ভেবে পাচ্ছিল না। মোহন কাকা এরপর তার সামনে চাকরি অফার পত্র এগিয়ে দিলেন। এটা হাতে পেয়ে অভি যেন বিশ্বাসই করতে পারছিল না। খুশি হয়ে সে মোহন কাকাকে কী করে ধন্যবাদ জানাবে তা বুঝে উঠতে পারছিল না এবং তারপর অভি খুশি হয়ে বাড়ি চলে যায়। এরপর পরবর্তী কয়েক বছর অভি সেই মোহন কাকার কোম্পানিতেই চাকরি করতে থাকে এবং দীর্ঘ কয়েক বছর পর অভি নিজেই একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠে। একদিন তার অফিসে এক তরুণ এলো, তার মুখে ছিল হতাশার ছাপ। অভি মৃদু হাসল এবং সেই তরুণকে তারপর বলল, তোমার সাহায্য কোথা থেকে আসবে তা তুমি এখনই বুঝতে পারবে না, কিন্তু বিশ্বাস রাখো, ঠিক সময়ে ঠিক জায়গা থেকে সেটা আসবেই। এটা শুনে সেই তরুণটি অবাক হলো, কিন্তু মনে মনে কিছু উপলব্ধি করলো। এরপর আকাশের কোণে তখন সূর্য অস্ত গেল। এই গল্পটি আমাদের শেখায়, জীবনে আমরা সাহায্য সবসময় যেখানে খুঁজি সেখান থেকে আসে না, অন্য সময় অন্য জায়গা থেকেও আসতে পারে। কখনো কারো যোগ্যতা বা অবস্থান থেকে তাকে বিচার করা উচিত নয়। কখনো কখনো যাকে আমরা গুরুত্ব দিই না সেই আমাদের সবচেয়ে বড় সহায়তা করে। বন্ধুরা, জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। অনেক সময় আমরা ভাবি সাহায্য আসবে এক জায়গা থেকে, কিন্তু প্রকৃত সাহায্য আসে এমন এক জায়গা থেকে যা আমরা কল্পনাও করিনি। আপনিও কি এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কমেন্টে আমাদের তা জানাতে ভুলবেন না। আপনার একটি ছোট্ট অভিজ্ঞতা হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। আর যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায় আপনাদের জন্য আরও সুন্দর ও শিক্ষামূলক গল্প তৈরি করার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।